আর্য সমাজের প্রতিষ্ঠাতা দয়ানন্দ তিনি তার সত্যার্থ প্রকাশ গ্রন্থে ঈশ্বরের একটি নাম রেখেছেন নিরাকার। ঈশ্বর কেবল নিরাকার, সাকার হতে পারে না, এই কথাটা কতটুকু যুক্তিযুক্ত? নির আকার, নির মানে নেই, আকার অর্থাৎ আকার নেই। এক কথায় যার আকার নেই তাকে নিরাকার বলে। তো আমরা ঈশ্বরের যখন সংজ্ঞা দেখতে পাই বেদে, বিশেষ করে ঈশ্বর উপনিষদের আহ্বান মন্ত্রে আছে, সেখানে বলা আছে ওম পুণ্যমদম পুণ্যমিদম পুণ্যাৎ পুণ্যমুদচ্যতে পুণ্যস্য পুণ্যমাদায় পুণ্যমেব অবিশিষ্যতে। ঈশ্বর সর্বতভাবে পূর্ণ, তার মধ্যে কোনো অপূর্ণতা নেই। তো যদি তিনি পূর্ণই হন, যখন আমরা বলি নিরাকার অর্থাৎ তার আকারের অভাব রয়েছে, যার আকারের অভাব রয়েছে তিনি কিভাবে ঈশ্বর হতে পারেন? ভগবান ব্যক্ত এবং অব্যক্ত দুই প্রকার রূপী প্রভু রয়েছেন। তিনি সাকার এবং নিরাকার উভয়ই হতে পারেন, কারণ তিনি সর্বসমর্থ, তিনি সর্বতভাবে পরিপূর্ণ। আর্য সমাজের প্রতিষ্ঠাতা দয়ানন্দ তিনি তার সত্যার্থ প্রকাশ গ্রন্থে ঈশ্বরের একটি নাম রেখেছেন নিরাকার। যদিও বেদ মন্ত্রে কোনো মন্ত্রে স্পষ্টভাবে ঈশ্বরকে নিরাকার বলে সম্বোধন করা হয়নি। আর ঈশ্বরকে অকায়ম, অবিরম ইত্যাদি শব্দের দ্বারা শরীর রহিত বলা হয়েছে। এর মাধ্যমে ঈশ্বরকে নিরাকার বোঝায় না। যেমন আমাদের মধ্যে আর আমাদের শরীরের মধ্যে পার্থক্য রয়েছে। আমি আত্মা, শরীরটি একটি জড় বস্তু, কিন্তু ঈশ্বরের স্বরূপের মধ্যে আর ঈশ্বরের মধ্যে কোনো পার্থক্য নেই। এই জন্য ঈশ্বরকে বেদে অকায়ম বলা হয়েছে, অর্থাৎ কায়বিহীন, অর্থাৎ তার স্বরূপটাই হচ্ছে সচ্চিদানন্দ। সৎ মানে নিত্য, চিন মানে চিন্ময় এবং আনন্দ মানে হচ্ছে আনন্দময়। কিন্তু দয়ানন্দ তার সত্যার্থ প্রকাশে ঈশ্বরকে কেবল নিরাকার, এক শূন্য প্রমাণ করার জন্য তিনি তার ঈশ্বরের নামাবলীর মধ্যে 67 নম্বর নামে তিনি ঈশ্বরকে নিরাকার বলেছেন। তিনি বলেছেন যে আর কোনো আকার নাই, যিনি কখনো শরীর গ্রহণ করেন না, সেই কারণে পরমেশ্বরের নাম নিরাকার। তো তিনি এখানে একটা কথা বলেছেন, যিনি কখনো শরীর ধারণ করেন না। আমার প্রশ্ন হচ্ছে, শরীর ধারণ করে না এটার সাথে নিরাকারের কী সম্বন্ধ? আর ঈশ্বর শরীর ধারণ করতে পারেন না সেটা কি তিনি নির্ণয় করবেন? অর্থাৎ ঈশ্বর কি করবে না কি করবে না সেটাকে আমি নির্ণয় করব বা কোনো ব্যক্তি নির্ণয় করবেন? তাহলে তো সেই ঈশ্বর স্বতন্ত্র হতে পারে না। আর আমি যদি বলি আমার ঈশ্বর এটা করতে পারে, ঈশ্বর এটা করতে পারে না, ঈশ্বর এরকম, ঈশ্বর এরকম, আমরা যদি এরকমটা বলি, তাহলে তো ঈশ্বর কোনো কিছুর মধ্যে সীমাবদ্ধ হয়ে গেলেন। তিনি স্বতন্ত্র হতে পারলেন না, তিনি পূর্ণ সমর্থবান হতে পারলেন না। তো যিনি সমর্থবান হতে পারবেন না, যিনি স্বতন্ত্র থাকতে পারবেন না, তিনি কি প্রকার ঈশ্বর হতে পারেন? এটা অনেকটা এরকম নয়, ছোট শিশু তার রাজ্যের রাজা কী করবেন সেটা সেই শিশু নির্ণয় করবেন। ব্যাপারটা কিন্তু এরকম হয়ে যায়। তো জানি না, তিনি নিজেই তার সত্যতা প্রকাশে ঈশ্বরের একটি নাম সর্বসমর্থ বলেছেন। তিনি যে ঈশ্বরের নামাবলী লিখেছেন, নামের ব্যাখ্যা করেছেন, সেখানে 23তম ব্যাখ্যাতে তিনি বলেছেন যিনি সামর্থ্যবান তাহার নাম ঈশ্বর। তো তিনি কি সামর্থ্যবান নয় তার যুক্তিতে? যেহেতু তিনি সেই নামের ব্যাখ্যা করতে গিয়ে 67 নম্বর ব্যাখ্যা ঈশ্বরের নিরাকার নাম প্রতিষ্ঠিত করতে গিয়ে তিনি বলছেন তাহার কোনো আকার নেই। তিনি কি ঈশ্বরকে দেখেছেন যে ঈশ্বরের কোনো আকার নেই? নিশ্চয়ই তিনি ঈশ্বরকে দেখেননি বা ঈশ্বর সম্পর্কে জানেন না। সেই জন্য তার মনোকল্পিত মতবাদের দ্বারা ঈশ্বরকে প্রশ্নবিদ্ধ করতে চান। কারণ তিনি বলছেন যাহার কোনো আকার নেই, অর্থাৎ তিনি তাকে দেখেন নাই। তো ঈশ্বরের আকার আছে না নেই সেটা তাকে ঈশ্বর নিশ্চয়ই বলেননি, বা বেদ মন্ত্রের দ্বারাও এটা প্রতিষ্ঠিত হয় না যে ঈশ্বর নিরাকার। যিনি কখনো শরীর ধারণ করেন না, আচ্ছা ঈশ্বর শরীর ধারণ করতে পারেন না, তিনি তার অসামর্থ্য হয়ে যান, সে কারণে পরমেশ্বরের নাম নিরাকার। অর্থাৎ তিনি তার ভ্রান্ত ধারণাটাকেই কেবলমাত্র শাস্ত্র সিদ্ধান্ত বলে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছেন।